অসম্ভব সুস্বাদু পটলের এই অজানা রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখুন। ভাত রুটিতে একাই 100। পটলের এই রেসিপি বানাতে বেশি উপকরণও লাগবে না, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারেন দারুণ লোভনীয় এক পটলের রেসিপি। তাহলে আসুন দেখে নিন আজকের সহজ রেসিপি। পটলের রেসিপি তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি কয়েকটা টাটকা ফ্রেশ পটল। পটলগুলো একটু নরম হলে এটা কিন্তু বেশি খেতে ভালো লাগবে, তাই এখানে কয়েকটা নরম দেখে পটল নিয়ে নিয়েছি। এখন পটলের খোসাগুলো কেমন করে ছাড়াতে হবে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে করে পটলের খোসাটা ছাড়াতে হবে। তারপরে দুদিকে মুখের কাছে শক্ত অংশগুলো কেটে বাদ দিয়ে পটলগুলোকে এরকম দুফালি করে কেটে নিতে হবে। এইভাবে এক এক করে সমস্ত পটলগুলোকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। দেখুন, পটলগুলোকে কেটেও নিয়েছি, তারপরে ধুয়েও নিয়েছি। ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে লবণ ও হলুদ একটু মেখে নিচ্ছি। পটলের মধ্যে অল্প করে লবণ এবং হলুদটা মেখে প্রায় 5 মিনিট মতন রেখে দিলে পটলের মধ্যে দেখবেন নুন হলুদ বেশ ভালোভাবে ঢুকে যাবে এবং লবণ দেওয়ার পরে পটল থেকে কিন্তু একটু জল রিলিজ করবে। সেই জলটা ছেঁকে নিয়ে তারপরে পটলগুলোকে ভাজতে হবে। তাই এই রকম নুন হলুদ মেখে নিয়ে তারপরে 5 থেকে 4 মিনিট রেখে দিলেই দেখবেন খুব সহজে পটলগুলো বেশ নরমও হয়ে যাবে আর জলটাও রিলিজ করবে। সেই জলটা ছেঁকে নিয়ে এখন ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার জন্য এখানে সাদা তেল গরম করে নিয়েছি। সাদা তেলের মধ্যে পটলগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। খুব লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি দুই দিকের কালারটা অল্প একটু চেঞ্জ হয়ে গেলেই হবে। আর এই রকম একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবেন, তাতে পটলগুলো বেশ তাড়াতাড়ি দেখবেন বেশ নরম হয়ে যাবে। ভেতর থেকে বেশ সুন্দর ভাজাও হয়ে যাবে আর বেশ নরমও হয়ে যাবে। দেখুন, গায়ের কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে। একদিকের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, ঠিক একইভাবে আবার অপোজিট সাইডটাও এরকম কালার চেঞ্জ করে ভেজে নিচ্ছি। দেখুন, এই রকম করে ভেজে নিয়েছি। এখন পটলগুলোকে একটি প্লেটে তুলে নিচ্ছি। এখন মূল রান্নাতে চলে যাচ্ছি। কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা। 8 থেকে 10 কোয়া রসুনকে একটু থেতো করে নিয়েছি। থেতো করে দিতে পারেন, নাহলে বেটেও দিতে পারেন। আর দিচ্ছি 1.5 ইঞ্চি মতন আদা বেটে দিয়ে দিয়েছি। মোটামুটি একটি চা চামচের 1 চামচ আদা বাটা দিলেই হবে। আর দিচ্ছি পেঁয়াজ কুচি। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়েছি আর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি। পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কুচানো 2 ধরনের পেঁয়াজ দিয়ে রান্নাটা করতে হবে, তাহলে দেখবেন খেতেও ভালো লাগবে, গ্রেভিটাও বেশ ভালো হবে। কিছুক্ষণ কষানোর পরে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। ঠিক একইভাবে আবার একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না পেঁয়াজগুলো বেশ হালকা একটু ভাজা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাতে হবে। তারপরে এর মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কার বাটা, হলুদ গুঁড়ো এবং দিচ্ছি লবণ। তারপরে উষ্ণ একটু গরম জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এখানে আপনারা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন, তবে বাটা লঙ্কার কিন্তু স্বাদটা একটু বেশি হয়। তাই এইরকম শুকনো লঙ্কাগুলোকে একটু জলে ভিজিয়ে মিক্সচার গ্রাইন্ডারে কিংবা শিলনোড়ায় বেটে নিতে পারেন, তাতে দেখবেন টেস্ট কিন্তু দারুণ হবে। কিছুক্ষণ মশলাকে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে দেখবেন এই মশলা থেকে তেলটা বেশ কেটে বেরিয়ে আসবে। যখন মশলা থেকে এইরকম তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে ভেজে নেওয়া পটলগুলোকে দিয়ে দিতে হবে। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে নেওয়া পটলগুলোকে দিয়ে দিচ্ছি। আবারও একটু কষিয়ে নিচ্ছি। দেখুন, বেশ তেলটা কেটে আসছে। পটলগুলোকে দিয়ে কষানোর পরে যখন দেখবেন এরকম তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে গ্রেভির জন্য জলটা দিয়ে দিতে হবে। আর বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই। এখন জলটা দিয়ে দিলাম গ্রেভির জন্য। জল খুবই কম দিতে হবে, যেহেতু আগে থেকে পটলগুলো বেশ ভাজা হয়ে আছে আর রান্নাটা একটু এইরকম মাখো মাখো হবে। জলটা কম দিলাম। তারপরে এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এতে রান্নাতে নুন ও চিনির ব্যালেন্সটা বেশ ভালো হয়, খুব টেস্টি হয়, তাই অল্প একটু চিনি দিলাম। আর দিচ্ছি অল্প একটু গুঁড়ো গরম মশলা। গরম মশলার গুঁড়ো সবশেষে দিয়ে রান্নাটাকে একটু এইরকম মাখো মাখো করে নেবেন। প্রায় 2 মিনিট মতন ফোটানোর পরে দেখবেন গ্রেভিটা বেশ টেনে আসবে আর পটলগুলো তো আগে থেকে বেশ সুন্দর সেদ্ধ হয়ে আছে, তাই রান্নাটা হতে কিন্তু বেশি সময়ও লাগবে না। এইভাবেই তৈরি করে ফেলুন দারুণ স্বাদের অল্প উপকরণ তৈরি পটলের এক দারুণ অভিনব পদ। ভাত রুটিতে দেখবেন একাই 100। এইভাবেই বানিয়ে ফেলুন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক করুন।